আজ সকাল সকাল ডিউটি পৌঁছেই দেখি মিলনদা পিঠে এনেছে। তো চাল গুঁড়ি দিয়ে বানানো পিঠে, আর ভেতরে মনে হলো নারকেলের পুর দেওয়া আছে। তো যাই হোক, সেটাই কয়েকটা খেলাম, তারপরে বসে পড়লাম টিফিন করতে। আর টিফিন বলতে আজকে প্ল্যাটফর্মের সামনেই, এই যে স্টেশনের সামনেই বসে টিফিনটা করলাম। আর টিফিনে আজকে মুড়ির সাথে ছিল ঘুগনি, আর এদিকে একটা বেগনি কিনেছিলাম দোকান থেকে, আর এদিকে ছিল একটা কালো জাম, আর এদিকে পেঁয়াজ লঙ্কা। তো যাই হোক, টিফিন করার পর তারপর নেমে পড়লাম লাইনে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 4 মার্চ, মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে বলতে কার্ভ মেজারমেন্ট হবে আজকে। তো কার্ভে মেনলি 3টে জিনিস মেজারমেন্ট করা হয়, একটা হচ্ছে গজ এক্সেল, একটা হচ্ছে ভার্সাইন, আর একটা ডেপথ। তো আমরা গ্যাংয়ে 2জন আছি, আমি আছি আর চিরঞ্জিত আছে, আর এদিকে ট্রলিম্যান আছে। এই যে বালা পিছনে আসছে, আর সামনে চলো চিরঞ্জিত। আর ট্রলিম্যান বলতে বালা আছে আর রঞ্জনদা আছে, আর আমাদের স্যারও আছেন PWI। তো কাজ শুরু হবে মোটামুটি আলমবাবার আগে থেকে। তো স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার দূর থেকে কাজ শুরু হবে, আর কাজ করতে করতে মোটামুটি আরও 1 কিলোমিটার যেতে হবে। তো কাজ করতে করতে 3 কিলোমিটার যাওয়া, আবার কাজ শেষে 3 কিলোমিটার আসা। তো এখানেই তো 6 কিলোমিটার হাঁটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, কষ্ট হবে। আর এদিকে গরম কিন্তু আজকে আছে, ধীরে ধীরে গরমও পড়ছে, সমস্যা হবে মনে হচ্ছে। তো টিফিন তো কমপ্লিট করা হয়ে গেছে আগে এসেই। তো যাই, কাজের স্পটে যাই, কাজ শুরু করি, তারপর পরে দেখাচ্ছে তোমাদের আবার। এই সময়টাতে পলাশ ফুল ফুটে আছে চারিদিকে। এই যে একদম রেল লাইনের ধারে আছে গাছ, লাল হয়ে আছে পলাশ ফুল। তো এইদিকে রেল লাইনের ধারে 2-1টা গাছ আছে, কিন্তু দূরে গাছ আছে অনেকগুলোই, ওই আলম বাবার ওই সাইডটাতে। এই যে জুম করে তোমাদের দেখাচ্ছি একটু, এই যে এদিকে বেশ কয়েকটা আছে লাইন দিয়ে পর। তো এই সময়টা দারুণ লাগে দেখতে, একদম চারিদিক লাল হয়ে থাকে। এই দিকে ব্রিজের অংশগুলো দেখছি ভালোই পরিষ্কার করেছে। এই যে এখানে একটা আন্ডারপাস আছে, আন্ডারপাস বলতে জল নিকাশি আর কি, ব্রিজের মতো। এই যে এই দিকগুলো আগে ঝোপ জঙ্গলে ভর্তি ছিল, এখন দেখছি বেশ ভালোই পরিষ্কার করেছে। একদম সিঁড়ির কাজটাও তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন দেখছি এই দিকটা পুরোটাই। তো চলে এসেছি একদম আলম বাবা মাজারের কাছে। তো মাজারটা রং করার পর থেকে বেশ ভালোই লাগছে দেখে। এই যে আর সামনে ওখান থেকে মনে হচ্ছে শুরু হবে কাজ। তো দেখি যা, এবার কাজ স্টার্ট করি। খাতা, জিনিসপত্র, স্কেল, এইগুলোতে হয়ে যাবে না? তো এখান থেকে শুরু হচ্ছে কাজ। আর গজ ভার্সাইনে মাপতে হবে। এই যে ভার্সাইন ধরা সুতো ধরছে, এইদিকে দুজন টান করে সুতো ধরছে, আর সামনে তো গজ পড়া মাপতে চলে গেছে। আর ভার্সাইন মাপাবে যে স্কেলে, আর লেখা হবে খাতাতে। তো আমাকে দেখি ভার্সাইন মাপতে হবে, আবার খাতাতে লিখতে হবে। তো এরকম করে চিনপাইয়ের দিকে এগিয়ে যাব। ধরো নিচে তো ভালো করে। ঠিক আছে। তো ডাউন লাইনের কাপটা মাপতে মোটামুটি একদম চিনপাইয়ের যে গেটটা থাকে, 15 নম্বর গেট আছে এই দিকটায়, ওই দিকটায়, আর এদিকে 16 নম্বর গেট আছে। তো মাঝামাঝি এসছি। তো ডাউন লাইনের কাপ কমপ্লিট। এবার এই যে আপ লাইনের কাপ ধরবো এখান থেকে। তো এখান থেকে ধরে দুবরাজপুরের দিকে এগিয়ে যাবো। তো এই কাপটা দেখলেই বুঝতে পারছো, এখানটা একদম শার্প কাপ। এখানে এই দিকটা থেকে ওই দিকটা কিচ্ছু দেখা যায় না, একদম গাড়ি টাড়ি কিচ্ছু দেখা যায় না। তো কার্ভ এরিয়াতে একটু সাবধানে কাজ করতে হয়। তো দেখি কাজ করতে করতে এগিয়ে যায় ওইদিকে। A few moments later. তো ফাইনালি কাজ কমপ্লিট হলো, আর এখন প্রায় 1টা বাজতে চললো। তো দেখি ব্যাগ ট্যাগগুলো যেখানে রাখা আছে ওখানে যাবো, জল টল খাবো, তারপর বেরোবো। আর স্টেশন পৌঁছতে প্রায় 1:30 বেজে যাবে মনে হচ্ছে আজকে। আর এদিকে কার্তিক দার কাছে খাবার অর্ডার দেওয়া ছিল, তো কার্তিক দা মনে হয় দিয়ে চলে গেছে। 12:30 বাজতে বেরিয়ে গেলো, তো 12:30 দিয়ে চলে গেছে আশা করি। তো দেখি ধীরে ধীরে যাই, রেস্টরুম যাই, লাঞ্চ টাঞ্চ করি, তারপর আবার পরে কথা হবে। তো এইদিকে আলম বাবার গেটটা দেখছি এখনও কমপ্লিট হয়নি, প্রায় বহুদিন হয়ে গেল, এখনও কাজ চলছে। এই যে উপরে চূড়োটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, নিচের দিকে অংশটা এখনও বাকি আছে। তো কমপ্লিট হয়ে গেলে রং টং করলে দেখতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। এই দিকটাতে শেওড়া গাছের ডালগুলো সব কেটে দিয়েছে, এই যে রেল লাইনের ধারে। তো আমাদের মেন রেস্ট করার জায়গা ছিল এটাই, আর এখানেই সব কিছু কেটে দিয়েছে ডালগুলো। এই দিকে
তো ডালগুলো যতদূর সম্ভব লাইনের ধারে চলে আসছিলো, দিয়ে এই পোস্টগুলো ঢাকা পড়ে যাচ্ছিলো হয়তো, ওই জন্য ওই সামনের দিকে ডালগুলো সব কাটা পড়ে গেছে এদিকে। রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন লাঞ্চ করতে বসলাম তখন বাজছে প্রায় 2টো। তো এইদিকে কার্তিকদা অনেক আগেই খাবার দিয়ে চলে গেছিলো। তো যাই হোক, লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল ডাল, এদিকে আলু চোখা ছিল, এদিকে ছিল ফুলকপি আলুর তরকারি, আর ছিল মাছের ঝোল, একটা চারাপোনা ছিল। তো মাছের ঝোলটা আজকে বেশ ভালোই লাগলো খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর রেস্ট রুমেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। 2,000 years later. তো এখন বাজছে প্রায় 6টা, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো মোটামুটি ডিউটি থেকে আসার পর 1 ঘন্টার মতো রেস্ট হলো আর কি। তো দেখি এবার রেডি হয়ে বেরোবো, যাবো বোলপুর। তো আজকে বোলপুর যাওয়ার কোনো প্ল্যান ছিল না যদিও বা, কিন্তু একটা বন্ধু এসছে, ও এসছে অনেকদিন হলো, কিন্তু চলে যাবে আর কি, ব্যাঙ্গালোর চলে যাবে কালকে। তো যাই হোক, আজকে গিয়ে একটু দেখা টাকা হবে, আড্ডা আড্ডা হবে আর কি। তো দেখি আড্ডা দিয়ে মোটামুটি খুব আজকে তাড়াতাড়ি ফিরে যাবো ভাবছি। আর আজকে যাওয়ার সময় দেখি জ্যাকেটটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাবো, কারণ আগের দিন ভুগতে হয়েছে, এমনকি ঠান্ডাও লেগে গেছে মনে হচ্ছে হালকা হালকা। তো যাই বেরোয়, অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে পরে কথা যাবো তোমাদের সাথে। তো মোটামুটি ওই 7টার মধ্যেই পৌঁছে গেছিলাম বন্ধুটার বাড়ি। আর এদিকে ততক্ষণে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচও চলছিল, সেমিফাইনাল। আর এদিকে দিয়েছিল আইসক্রিম। তো আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগলো। তো আমরা 3জন ছিলাম মোট, তো 3জনে মিলেই আড্ডা হচ্ছিলো আর কি, টুকটাক খাওয়া দাওয়া আড্ডা সবই চলছিল। আর এদিকে চলছিল ম্যাচ, তো পারফেক্ট আড্ডা যাকে বলে আর কি। তো যাই হোক, কিছুক্ষণ পরেই এলো এই যে ভাজাভুজি। তো এটা হচ্ছে কাঁচা ছোলা যেটা থাকে সেটা বেটে পকোড়ার মতো বানানো আর কি। তো যাই হোক, বেশ ভালোই লাগলো খেতে, ফার্স্ট টাইম খেলাম আর কি। তো খাওয়া দাওয়া চলছিল, আড্ডাও চলছিল, এদিকে খেলাও চলছিল। তো অনেকক্ষণ বেশ ভালোই জমিয়ে আড্ডা হলো আজকে। তো আড্ডা মারার পর মোটামুটি ওই 9:30টার সময় ফিরলাম বাড়ি। তো বাড়ি ফিরেই বসে পড়লাম ডিনার করতে। আর আজ ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে মাছ ভাজা ছিল 1 পিস, এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল মাছের মাথার ঝোল ছিল এদিকে। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করে চলে এলাম উপরে। আর এদিকে ইন্ডিয়া ততক্ষণে জিতে গেছে আর চলে গেছে ফাইনালে। তো যাই হোক, কিছুক্ষণ রেস্ট করার পর আমিও ঘুমিয়ে পড়লাম।